হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। প্রাইভেট টিউশন বিষয় নিয়ে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে, এবং সেটি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি স্পষ্ট নির্দেশ দেয়। সেখানে একদম স্পষ্টতই যেটা বলা ছিল যে স্কুলে কর্মরত কোনো শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবেন না। সেখানে একটা লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল, যেসব জেলার শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের লিস্ট দেওয়ার কথা বলা ছিল, কিন্তু সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা সেই লিস্ট কিন্তু জমা দিতে পারেননি, কারণ তাদেরকে জানানো হয়েছিল যে তারা কোনো প্রকারের প্রাইভেট টিউশন করেন না এইরকম মর্মে। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল শিক্ষা দপ্তর কোনো প্রকারের লিস্ট কিন্তু জমা করতে পারেনি। তো এই বিষয় নিয়ে গৃহ শিক্ষকতা করেন তাদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হচ্ছে, এবং তার ফলেই কিন্তু আবারও কিন্তু এই মামলা কিছুদিন আগেই ওঠে। আপনারা জানেন যে এই নিয়ে আমি ভিডিও করেছিলাম, আবারও কিন্তু সেই খবরটি প্রকাশিত হয়েছে যে আপনারা জানেন যে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন, এই অভিযোগ 2021-এ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস হাইকোর্টে মামলা করেন। সমিতি জানাচ্ছে 2023-এর 1 মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে 3 মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে থেকে মুচলেখা চায়। সমিতির অভিযোগ, মুচলেখা দেওয়ার পরেও শিক্ষকেরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি। দীপঙ্কর বলেন, এবার আদালত পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদের মুচলেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জমা দিতে হবে। সমিতির আইনজীবী একরামুল বাড়ি বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না। সমিতির তরফ অভিজিৎ প্রামাণিক বলেন, জেলা স্কুল পরিদর্শক ও মধ্যশিক্ষা পর্ষদ ছাড়া প্রয়োজনে জেলা শাসকের সাহায্য নিয়ে এই প্রাইভেট টিউশন বন্ধ করুক স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন, আদালতের নির্দেশ পেয়েছি, কিভাবে তা কার্যকর করার রূপরেখা তৈরি করা হবে। সুতরাং একটা বিষয় স্পষ্ট বোঝাই যাচ্ছে, এতদিন পরে এবার কিন্তু হাইকোর্ট এমনই একটা নির্দেশ দিয়েছে, সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট স্কুল পরিদর্শক এবং প্রধান শিক্ষকদের মুচলেখা একসঙ্গে কাজ করবে, এবং সেখানে কিন্তু যারা প্রাইভেট টিউশন করাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু একটা লিস্ট সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। ধন্যবাদ।